বাঁধাকপি দিয়ে বিকেলের দারুণ একটা নাস্তা বানিয়ে নিলাম। এই নাস্তাটা বানানোর জন্য সারা বছর অপেক্ষা করা লাগে বাঁধাকপির জন্য। তো আমি এখানে তার জন্য নিয়ে নিয়েছি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ খুব মিহি কুচি করে কেটে নিয়েছি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে খেতে। তো মিহি কুচি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি আর ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি আর দু চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/2 চামচ করে। আর তার সাথে আমি সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, তার সাথে আরও বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রসুন পেস্ট, 1/2 চামচ আদা পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, খুব সুন্দর করে মেখে নিতে হবে চেপে চেপে। তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে বেসনটা একটু কম হয়েছে, তাই আমি আরও 2 চামচ বেসন অ্যাড করে দিলাম। এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি একটু স্লাইস করে কেটে নেব পাতলা পাতলা করে। তবে খেয়াল রাখতে হবে কুসুমটা যেন ভেতর থেকে বের না হয়ে যায়। ডিমগুলোকে আমি এখন একটা সাইডে তুলে রাখছি। এখন এখান থেকে আমি এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি হাতের উপর চ্যাপটা করে দিয়ে, আর একটা করে ডিমের স্লাইস এর উপর দিয়ে দিচ্ছি চেপে চেপে। 4 সাইড থেকে এইভাবে তুলে দিচ্ছি। ডিমটাকে উপর থেকে ঢেকে দিতে হবে, ব্যাস। সুন্দর করে একটা শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। তো আমার একটা বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সমস্তগুলো এভাবে বড়া শেপে বানিয়ে নেব। একটা একটা করে বানিয়ে নিতে হবে। এখন এগুলো বানানো হয়ে গেছে, আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে আমি তেল দিয়ে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে ভাজাটা অনেক সুন্দর হবে। তো তেলের মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, খুব বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা খুব তাড়াতাড়ি কালার হয়ে আসবে, সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না। তো মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। তো এইভাবেই আমি ভেজে নিয়েছি। সমস্তগুলো হয়ে গেছে আমার বাঁধাকপির বড়া। তো ছোটো থেকে বড় সবাই এই বাঁধাকপির বড়াটা খেতে খুব পছন্দ করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তাই দেখা হবে আবার আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।